হ্যাঁ, ওয়েলকাম অয়ন ভাইবসে আপনাদের স্বাগত। এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। অনেক তো ভাবলাম ফুটবল ক্রিকেট হলো, অনেক স্পোর্টস হলো, তো আজকে একটু বেরিয়েছি, তো ভাবলাম একটা ব্লগ করে নেওয়া যাক। আমরা আজকে যাচ্ছি আসলে একটুখানি নিউ মার্কেটে এসেছি। নিউ মার্কেটে কিছু কেনাকাটা আছে, সামনে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, সেই জন্য অনেক কিছু কেনাকাটা আছে। আর আমরা এই মুহূর্তে কিছু খাবো, তো অনেক তো নাম শুনেছি ডেকার্স লেন, আমরা এর আগেও এসেছি অনেকবার, তো আমরা এখানে খুব চিপেস্ট রেটে খাবার পাওয়া যায়, তো আমরা ভাবছি যে ওখানেই খাবো। তো দেখা যাক, আমার সাথে আজকে আমার বন্ধু সৌম্যজিৎ, তো আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি। আমরা এরকম হঠাৎ আমরা বেরিয়ে পড়ি, আর আমরা চেষ্টা করি যে খুব কম রেটে খেয়ে নেওয়ার, কারণ আমরা তো এরকম ব্লগ বানাই না, তো যেটা আমরা আজ সারাদিন করবো সেটাই এই চ্যানেলে দেখাবো, তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। তো আমরা এই মুহূর্তে মোটামুটি যাচ্ছি একটুখানি নিউ মার্কেট। তো নিউ মার্কেটে আমরা কি কিনতে যাবো, মোটামুটি ও ব্যাগই কিনতে যাবে, তো দেখা যাক কি কেনা যায়, সব কিছুই দেখাবো। তো নিউ মার্কেটে এই সময় একটু হালকা ভিড় থাকে, কারণ যেহেতু অফিস টাইম, তো আমরা এই সময়টাই বেছে নিয়েছি। সামনে গাড়ি ঘোড়া আছে, তো সেগুলো দেখে শুনে হাঁটতে হবে। সবাইকে বলবো একটুখানি সাবধানতা বজায় রাখবেন। তো আমরা আগে নিউ মার্কেটে যাই, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। মোটামুটি আমরা এখানে চলে এসেছি ব্যাগ দেখতে, তো এখান থেকে আমরা ব্যাগ কিনছি। মোটামুটি দেখা যাক কোন ব্যাগটা পছন্দ হয়। একটা ভালো চব্য হলো যে আমি যেহেতু ভিডিও করছি, তো আমাদের দেখে যখন দামাদামিটা হলো, আমাদের একবারে ওই ব্যাগের দাম যেটা দেখালাম সেটা বলছে 500 টাকা। মানে আমরা কি করে নিউ মার্কেট আসিনি, তো আমরা একটা দাম বললাম, সেটা রাজি হলো না, তো চলে এলাম। মোটামুটি এইগুলোকে একটুখানি দেখতে হবে, এইসব নিউ মার্কেট এরিয়ায় তো একটু রকম অসুবিধা হয় এইগুলোর ক্ষেত্রে। যেই ভিডিও করছি উনি 500 টাকা, অন্য সময় কিন্তু 200-250 টাকা বলতো, তো আমি একটা দাম বলেছিলাম 150 টাকা। ওই ব্যাগটা ওর থেকে বেশি দামে যায় না, তো ওই দামে দিল না। দেখা যাক অন্য জায়গায় পাই কিনা, যেহেতু আমরা ঘুরতে যাবো তো আমাদের ওই ব্যাগটা লাগবেই লাগবে, তো এরপরে দেখা যাক যেমন ওই দামে পাচ্ছি কিনা। আমরা মোটামুটি নিউ মার্কেট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের ওই দিকে যাচ্ছি। ওইদিকে কিন্তু আপনারা সস্তাতেও এরকম ব্যাগ পেয়ে যেতে পারেন, তো আমরা ওই দিকেই যাচ্ছি। দেখা যাক কীরকম দামে পাই, আশা করছি হয়তো ব্যাগের দাম বেড়েও যেতে পারে। আমি তো 1 বছর আগে গিয়েছিলাম 150 টাকা দিয়ে, তো দেখা যাক কীরকম পাই। আমি তো ভুল করে ফেললাম তোমাকে বলে, এটা 150 টাকায় হয়ে যাবে আশা করছি। দাঁড়াটা দিয়ে দাও, এটা নিয়ে মোটামুটি 150 টাকা দিয়ে আমরা এই সামনের দোকানটা থেকে নিলাম। মানে যেখানে আগে গেছিলাম আমরা আগেই বললাম যে 500 টাকা নিয়ে নিল, মানে নিচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই ব্যাগের কতটা দাম হতে পারে, তো সেগুলো 150 টাকা দিয়ে পর্যাপ্ত দামে আমরা নিলাম। তো আপনারাও যখন আসবেন একটু দামাদামিটা ঠিক করে করবেন। আর এটাই হচ্ছে ব্যাপারে, এখানে কিন্তু যেমন কম দামে পাওয়া যায়, তেমন কিন্তু বেশি দামেও কিন্তু অনেকে নিয়ে চলে যায় যা না বুঝে। তো এবারে আমরা হয়তো যাবো একটুখানি চাঁদনির দিকে যাব, তো দেখা যায় ওখান থেকে কিছু কিনি, তেন আমরা কিছু খেতে যাবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখিস কোয়ালিটি, হ্যাঁ তোর জন্য ঠিক আছে, দাম অনুযায়ী ঠিক। তুই কি আমার নাম লেখাবি নাকি? তো আমরা আপাতত জার্সি দেখছি, একটা ইন্ডিয়া জার্সি দেওয়ার ইচ্ছা আছে। মোটামুটি দেখা যাক, ভালো থেকে একটা জার্সি কেনা হবে। ইন্ডিয়া যেহেতু জিতেছে, তাই ইন্ডিয়া জার্সি এখন দাদার দোকান থেকে। তো আমরা জাস্ট চাঁদনি থেকে বেরোলাম, বাট চাঁদনিতে কোনো রকম কোনো ব্লগিং করতে পারিনি, কারণটা আপনারাও সবাই জানেন যে ওখানে ব্লগিং করলে হয়তো আমি থাকতাম না, হয়তো আমার মোবাইল থাকতো না। তো ব্যাপারটা হলো যে এবারে আমরা যাচ্ছি থ্রু ডেকার্স লেনের দিকে, তো এবারে কিছু খাবো। আর ডেকার্স লেনের প্রতি একটা ভালোবাসা আছে, কারণ আমরা ডেকার্স লেন অনেক বছর ধরেই আসছি, কোনোদিনও ব্লগ করা হয়নি, প্রথম করছি। ডেকার্স লেনে আমরা যখন প্রথম এসেছিলাম তখন আমরা মাত্র আমার 100 আর ওর 100, 200 টাকায় টোটাল আমরা অনেক কিছু আইটেম খেয়েছিলাম। আজকে হয়তো অত কিছু আইটেম খাওয়া হয়তো যাবে না, বাট চেষ্টা করবো যে ভালো ভালো আইটেম খাওয়ার। আর ডেকার্স লেনের যে বিখ্যাত যে দোকানটা, যে আমাদের অরুণদার দোকান, জানি না কেমন খেতে, কোনোদিনও খাইনি, বাট দেখা যাক আজকে খেয়ে কীরকম লাগে। তো আমরা জাস্ট ডেকার্স লেনে ঢুকলাম, আর দেখি এতটা ভিড়। সত্যি ডেকার্স লেন আগের থেকে অনেক বেশি এখন ভিড়, বিকজ অফ কিছু ফুড ব্লগার্স সবাই এখন ভিড় করে, স্বাভাবিক ব্যাপার। বাট আমরা ঢুকেই প্রথমে এই দোকানটায় দেখলাম ভালো ভালো আইটেমই যথেষ্ট ভালো পরিমাণে। বহু বছর আগে এসেছিলাম না। এটা দাম কত? 70 করে। 70 হয় 3 পিস চিলি চিকেন দিয়ে, ঠিকই আছে। আমরা 1 প্লেট তো
এক প্লেট ফ্রাইড রাইস দিয়ে 3 পিস চিলি চিকেন দিয়ে 75 টাকা। বাহ। তো আমি ট্রাই করলাম এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো। টু বি ভেরি অনেস্ট, আমার সত্যি খুবই ভালো লাগলো, কারণ যে দামে তারা দিচ্ছে, সত্যি কথা বলতে এত কম দামে এরকম খাবার পাওয়া যায় না। আমার চিকেনটাও ভালো লাগলো, অল্প পরিমাণ চিকেন ছিল, বলবো না যে অনেক বেশি চিকেন ছিল, অল্প পরিমাণ চিকেন ছিল, বাট আমরা দুজনে মিলে খেয়েছি। আমাদের কিন্তু ফ্রাইড রাইস আর এই চিলি চিকেন কম্বোটা ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই। আর দেন আমরা চলে গেলাম অরুণদার দোকানে। আমরা এর আগে অনেকবার নাম শুনেছি, এখন তো ইউটিউব খুললেই অরুণদা। তো আমরা ভেবেছিলাম আমরা খিচুড়িটাই খাবো, খিচুড়ি তার সাথে তারা পাঁপড় আর আলু ভাজা দিয়েছিল। তো যেহেতু নামে ভালো, গুণেও ভালো, তো একবার ট্রাই করা যাক। এর আগে আমরা অরুণদারতে খেয়েছিলাম, আমাদের ভালোই লেগেছিলো, বাট এইবারে যে খিচুড়িটা প্রথমবার খাচ্ছি, সত্যি বলতে খিচুড়ি আমি অনেক জায়গায় খেয়েছি, আমার খুব একটাও আহামরি লাগেনি, বাট ভালো লেগেছে যে দাম তারা নিচ্ছে। বাট এরবারে আমি চলে গেলাম চিত্তবাবুর দোকানে, এটাও একটা বিখ্যাত দোকান। তো চিত্তবাবুতে অনেক কিছু আইটেম ছিল, বাট আমরা ট্রাই করলাম অবশ্যই বাটার ফ্রাই। প্রথমে বাটার ফ্রাইটা নিলাম, 80 টাকা দাম নিল। 80 টাকার তুলনায় তারা যে পরিমাণ মাছ দিয়েছে, অরিজিনাল ভেটকি তারা দাবি করছে, বাট আমিও যেটা খেলাম সত্যি মনে হলো তারা অরিজিনাল ভেটকি মাছই দিচ্ছে। কারণ যেভাবে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে যেভাবে তারা মাছটা দিচ্ছে, দেখুন সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে দিচ্ছে। আর বাটার ফ্রাই তো এমনি তেল বেশি হয়, তো মাছটা তাদের দিতেই হয়, এখানে কোনো কোটিংয়ের সেরকম ব্যাপার নেই। তো আমার তো বাটার ফ্রাইটা ভালোই লাগলো। দেন আমরা ট্রাই করলাম ফিশ ফ্রাইও কিন্তু আমাদের 80 টাকায় নিল। আর দেখুন যেভাবে মোটা যে ফিলেটা দিয়েছে মাছের, তো আমার তো ভালো লাগলো। আমি বলতে পারি না ধবধবে মাছ, সাদা ফ্রেশ মাছ এগুলো আমার দ্বারা হয় না, আমার মাছটা ভালো লেগেছে, যেভাবে কোটিং দিয়ে লেগেছে, পেঁয়াজের সাথে ভালো লেগেছে। নর্মাল ফিশ ফ্রাই যেরকম হয় সেরকমই লেগেছে, বাট আমার কিন্তু বলতে গেলে ফিশ ফ্রাইয়ের থেকে আমার বেশি ভালো লেগেছে বাটার ফ্রাইটা। আপনাদেরও রেকমেন্ড করবো অবশ্যই বাটার ফ্রাইটা একবার না একবার খাবেন। বাটার ফ্রাইটা কিন্তু সত্যিই ভালো খেতে, ফিশ ফ্রাইটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। বাট দেন আমরা এই দোকানটা থেকে মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে গেলাম। তো ফাইনালি আমরা ডেকারসেন থেকে খেয়ে বেরোলাম। আমাদের অভিজ্ঞতা মোটামুটি ঠিকই ছিল বলতে গেলে। আমি তো আগেও বললাম যে আমাদের মেনলি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, আমার তো বাটার ফ্রাই ভালো লেগেছে। তোর কোনটা ভালো লেগেছে? বাটার ফ্রাইটাই ভালো লেগেছে। বাটার আর ফ্রাই, এই পান্তুয়াটা খুব ভালো ছিল। হ্যাঁ, যেটা আমরা লাস্টে খেলাম গরম পান্ত, মানে গোলাপ জামুন বলা যায়, ওটা আমাদের গোলাপ জামুন ছিল, আমারটা পান্তুয়া। হ্যাঁ, তো আমাদের তো ভালোই লাগলো জিনিসটা। আর যেটা বলা যে অরুণদার খিচুড়িটা খেলাম, আমার মোটামুটি লাগলো, খুব একটা আহামরি লাগলো না। হয়তো এখন মানে মেন কারিগর অরুণদাই জানি আমরা, হয়তো তিনি নেই বলে হয়তো এখন অতটা আত্মদমক ছিল না, বাট খুব একটা যে খারাপও না। 50 টাকা হিসাবে যা দিয়েছিল একজনের পেট ভরে যায়। হ্যাঁ একদম, ওইটাই হচ্ছে বলার, যে দামে এটা দিচ্ছে। আর যেহেতু এত ভিড়ের কারণ একটাই হতে পারে যে দাম, এখানে দামটা কিন্তু প্রচুরই কম, তো সেই তুলনায় অতটা কোয়ান্টিটি প্লাস আলু ভাজা দিয়েছে, প্লাস ইয়ে দিয়েছে, তুমি কিছু ছাড়াও ওটা খেতে পারো। মোটামুটি কি হয় যে আমরা যেহেতু বেশি দামে খেয়ে অভ্যস্ত, সে তুলনায় আমাদের তো ভালোই লাগলো, কারণ আমাদের ওদিকে দামটা একটু বেশি হয়। 200 টাকাই খরচা হয়েছে গড়পত্তা যদি দেখা যায়। 250 টাকার মধ্যে দুজনের পেট পুরো ভর্তি। 250 টাকা না, আমাদের টোটাল খরচা হয়েছে পার হেড 150 টাকা। না না, 117 টাকা। 117 টাকা 35 টাকা, 117 টাকা, 150 টাকা, 300 টাকা, 150 টাকা খরচা হয়েছে, দুজনের 300 টাকা। তো এর থেকে আমরা খেয়েছি কি দেখো, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো খেয়েছি, তারপর একটা খেয়েছি কি বলে আপনার খিচুড়ি খেলাম, যেটা তার সাথে খেলাম আমরা কি খেলাম যেন আরো বাটার ফ্রাই একটা, ফিশ ফ্রাই একটা, দুটো। তারপরে আমরা খেয়েছি হচ্ছে, সব থেকে বড় কথা, আমরা সমস্ত ফেমাস দোকানগুলো ডেকারসেনে কভার করেছি। চিত্তবাবুর দোকানে ওই বাটার ফ্রাইটা কিন্তু সবাই অবশ্যই খাওয়া উচিত। আমি বলবো এক্সিলেন্ট। ফ্রাইটা আমার অতটা ভালো লাগেনি, বাট ফ্রাই, কারণ বাটার ফ্রাই যারা ফার্স্টে খেয়ে নেবে, আমার ভুলটাই হয়েছে, আমি ফার্স্টে বাটার ফ্রাই খেয়েছি, ওই জন্য আমার ফিশ ফ্রাইটা মুখেই লাগে। বাট যদি তোমরা কখনো আসো এখানে বা খাওয়ার প্ল্যান করো, আমি বলবো বাটার, যদি দুজনে আসো কোনোদিনও, তাহলে এরম ভাবে খেতে পারো। আচ্ছা, ডেকারসেন কারো কাছে অজানা নয়, আমরাই নতুন, মানে বলতে গেলে আমরা তো আগেও এসেছি, বাট আমরা অনেক পরে ব্লগ করছি, অনেক ব্লগ আপনারা দেখে ফেলেছেন। তো ডেকারসেনে যদি আসেন, আমার প্রেফারেন্স থাকবে দুজন মিলে এসে এরম ভাবেই খাওয়া, যেভাবে আমরা খেয়েছি। তাহলে কি হয়, 150 টাকায় পুরো পেট ভর্তি করে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, একটা ছোট্ট ব্লগ। চেষ্টা করলাম কিছু একটা নতুন করার, আমি তো অন্যরকম ভিডিও দিই, চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। ধন্যবাদ।